হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ভিডিওর প্রথমে দেখতে পাচ্ছ আমি প্রায় 2 কেজি পরিমাণে তেলাপিয়া মাছ এবং 2 কেজি বাইলা মাছ নিয়ে রেডি হয়ে বসে আছি। এগুলো কেটে নিয়ে নিব। তারপরে রান্নার জন্য চলে যাই। আমি পালং শাক কেটে পাত্রে তুলে নিয়েছি। এখানে বরবটি, রসুন এবং পেঁয়াজ, কাঁচামরিচ একসাথে সেদ্ধ করে টেলে নিয়েছি ভর্তা করব বলে। এই দেখো আমি লবণ দিয়ে রেডি করে নিলাম শিলপাটায় ভর্তা করার জন্য। শিলপাটায় আমি বেটে নিচ্ছি। বন্ধুরা, তোমরা বরবটি ভর্তা কে কে খেতে পছন্দ করো কমেন্ট করে জানিও। আমার কাছে দারুণ লাগে। বরবটি ভর্তা দিয়ে অনেক ভাত খাওয়া যায়। আমার কাছে তো দারুণ লাগে। তোমাদের কাছে কেমন লাগে আমাকে কমেন্ট করে জানিও বন্ধুরা। বরবটি ভর্তায় রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ সমান সমান দিতে হয়। দেখো এরকম হয়েছে আমার ভর্তাটা, না জানি খেতে কতটা টেস্ট হবে। এরপরে আমি দেখলে বাইলা মাছ এবং তেলাপিয়া মাছ কেটে নিয়েছি। আমি আজকে শুধু বাইলা মাছটাই রান্না করব, বেলে মাছ। তারপর কিছুটা আমি হলুদ এবং লবণ দিয়ে ঝাঁকিয়ে মাখিয়ে রেখেছিলাম বাটিতে। এরপর আমি ভাজার জন্য তেলে ছেড়ে দিলাম। তেলটা আগে ভালো করে গরম করে নিয়েছিলাম। দেখো আমার এক পিঠ ভাজা হয়ে গিয়েছে। আমি মাছগুলো একটা একটা করে উল্টিয়ে দিয়েছি। এই দেখো আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। আমার মাছগুলো এমন করে ভেজে নিয়েছি, বেশিও ভাজিনি আবার কমও ভাজিনি। তারপরে রান্নার জন্য রেডি হয়ে যাই। প্রথমে তেল গরম করে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিলাম। বন্ধুরা, আজকে পালং শাক দিয়ে আমরা বেলে মাছ রান্না করব। আদা রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে পেঁয়াজটা মজে আসলেই পরিমাণ মতো একটু পানি দিয়ে আমি কষিয়ে নিয়ে ভাজা ভাজা করে দিচ্ছি। এর মধ্যে আমি টমেটো দিয়ে দিয়েছিলাম। টমেটো আর মশলাটা একসাথেই ভাজা ভাজা করব। স্লাইস করে কাঁচামরিচ কেটে দিয়েছি। দেখো আমি শাকটা রেডি করে ফেলেছি। মশলাটা ভাজা ভাজা হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি কিছুটা শাক আগে দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে নেড়ে চেড়ে আগে মশলার সাথে মিশিয়ে কিছুটা শাক মজিয়ে দিব। সবগুলো একসাথে দেওয়া যাবে না, কারণ আমার শাকগুলো পরিমাণে একটু বেশি। অর্ধেকটা দিয়েছি এবং মশলার সাথে একটু মিশিয়ে আগেই কিছুটা শাক মজিয়ে নিব। দেখো আমি উল্টিয়ে পাল্টিয়ে কিছুটা শাক একটু মজিয়ে নিচ্ছি। আমি ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। আমি আরও কিছু শাক দিয়ে দিলাম। বাকি শাকগুলো দিয়ে দিচ্ছি। আমার বাকি শাকগুলো দেওয়া হয়ে গিয়েছে। এরপর দেখো সম্পূর্ণ শাকগুলো যখন মজে আসছে তখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। পানিটা আমি আর দিব না। টমেটোটা মশলার সাথে একসাথে ভুনা ভুনা করে নিয়েছি। এর পর্যায়ে আমি শাকটা প্রায় অর্ধেকটা বলক চলে আসলে আমি মাছগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে দিলাম। বন্ধুরা, বাইলা মাছ তোমরা খাইতে কে কে পছন্দ করো আমাকে কমেন্ট করে জানিও। আমার কিন্তু ভালো লাগে বেশ। আরও পালং শাক বলে কথা। পালং শাকের সাথে বেলে মাছ খেতে কিন্তু দারুণ লাগে। তোমরা এইভাবে রান্না করে খেয়ে দেখো। দেখো আমার মাছটা হয়ে গিয়েছে, দারুণ লাগছে দেখতে। তোমরা আমাকে কমেন্ট করে জানিও কেমন হলো। এরপরে আমি বরবটি এবং গাজর একসাথে হালকা 5 মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছি, এগুলো ফ্রোজেন করব বলে। এবারে আমি বড়া ভাজবো, তাই থানকুনি পাতা এবং মসুর ডাল মশলা একসাথে বেটে নিয়েছি। রসুন, পেঁয়াজ, আদা বাটা দিয়ে দিয়েছি, কাঁচামরিচ বাটা, একটু হলুদের গুঁড়া দিয়ে আমি মেখে নিয়েছি। তারপর আমি সম্পূর্ণ বড়াটি একটু চ্যাপটা চ্যাপটা করে দিয়ে দিয়েছি। দেখো আমার অর্ধেকটা দেওয়া হয়েছে আর অর্ধেকটা রয়ে গেল। এগুলো আমি অফ ক্যামেরায় ভেজে নেব। দেখো আমি
প্রথমে কিছুটা ভেজে নিলাম, এমন হয়েছে মাশাআল্লাহ, দারুণ একটা স্মেল আসছে। বড়া ভাজাটা কিন্তু দারুণ লাগে। আর থানকুনি পাতা বলে কথা, দেখো আমার ভাজাগুলো হয়ে গিয়েছে বন্ধুরা। আমার রান্না আজকে কেমন হলো কমেন্ট করে জানিও। আসসালামু আলাইকুম।